بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. من ورائه جهنم ويسقى من ماء صديد يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ. مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد. ألم تر أن الله خلق السماوات والأرض بالحق إن يشأ يذهبكم ويأت بخلق جديد وما ذلك على الله بعزيز. وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنتم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص. وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم. وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام
ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار جهنم يصلونها وبئس القرار وجعلوا لله أندادا ليضلوا عن سبيله قل تمتعوا فإن مصيركم إلى النار صدق الله العظيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। উহাদের প্রত্যেকের জন্য পরিণামে জাহান্নাম রহিয়াছে এবং পান করানো হইবে গলিত পুঁজ, যাহা সে অতি কষ্টে এক এক ঢোক করিয়া গলাধকরণ করিবে এবং উহা গলাধকরণ করা প্রায় সহজ হইবে না। সর্বদিক হইতে তাহার নিকট আসিবে মৃত্যু যন্ত্রণা, কিন্তু তাহার মৃত্যু ঘটিবে না এবং ইহার পর কঠোর শাস্তি ভোগ করিতেই থাকিবে। যাহারা তাহাদের প্রতিপালককে অস্বীকার করে তাহাদের উপমা তাহাদের কর্মসমূহ ভস্য সদৃশ, যাহা ঝড়ের দিনের বাতাস প্রচণ্ড বেগে উড়াইয়া লইয়া যায়। যাহা তাহারা উপার্জন করে তাহার কিছুই তাহারা তাহাদের কাজে লাগাইতে পারে না। ইহা তো ঘোর বিভ্রান্তি। তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ আকাশমণ্ডলীয় পৃথিবী যথাবিধি সৃষ্টি করিয়াছেন? তিনি ইচ্ছা করিলে তোমাদের অস্তিত্ব বিলোপ করিতে পারেন এবং এক নতুন সৃষ্টি অস্তিত্বে আনিতে পারেন, আর ইহা আল্লাহর জন্য আদৌ কঠিন নয়। সকলে আল্লাহর নিকট উপস্থিত হইবে। যাহারা অহংকার করিত তখন দুর্বলেরা তাহাদেরকে বলিবে, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, এখন তোমরা আল্লাহর শাস্তি হইতে আমাদেরকে কিছুমাত্র রক্ষা করিতে পারিবে? উহারা বলিবে, আল্লাহ আমাদেরকে সৎ পথে পরিচালিত করিলে আমরাও তোমাদেরকে সৎ পথে পরিচালিত করিতাম। এখন আমরা ধৈর্যচ্যুত হই অথবা ধৈর্যশীল হই, একই কথা। আমাদের কোনো নিষ্কৃতি নাই। যখন বিচারকার্য সম্পন্ন হইবে তখন শয়তান বলিবে, আল্লাহ তো তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়াছিলেন, সত্য প্রতিশ্রুতি। আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়াছিলাম, কিন্তু আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করিয়াছি। আমার তো তোমাদের উপর কোনো আধিপত্য ছিল না, আমি কেবল তোমাদেরকে আহ্বান করিয়াছিলাম এবং তোমরা আমার আহ্বানে সাড়া দিয়াছিলে। সুতরাং তোমরা আমার প্রতি দোষারোপ করিও না। তোমরা
নিজেদেরই প্রতি দোষারোপ করো। আমি তোমাদের উদ্ধারে সাহায্য করিতে সক্ষম নই, এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্য করিতে সক্ষম নও। তোমরা যে পূর্বে আমাকে আল্লাহর শরীক করিয়াছিলে, আমি তাহা অস্বীকার করিতেছি। জালিমদের জন্য তো মর্মন্তুদ শাস্তি রহিয়াছে। যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাহাদেরকে দাখিল করা হইবে জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে তাহারা স্থায়ী হইবে তাহাদের প্রতিপালকের অনুমতিক্রমে। সেখানে তাহাদের অভিবাদন হইবে সালাম। তুমি কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে উপমা দিয়া থাকেন? সদ্বাক্যের তুলনা উৎকৃষ্ট বৃক্ষ, যাহার মূল সুদৃঢ় ও যাহার শাখা প্রশাখা ঊর্ধ্বে বিস্তৃত, যাহা প্রত্যেক মৌসুমে উহার ফল দান করে উহার প্রতিপালকের অনুমতিক্রমে। এবং আল্লাহ মানুষের জন্য উপমা দিয়া থাকেন, যাহাতে তাহারা শিক্ষা গ্রহণ করে। কুবাক্যের তুলনা এক মন্দ বৃক্ষ, যাহার মূল ভূপৃষ্ঠ হইতে বিচ্ছিন্ন, যাহার কোনো স্থায়িত্ব নাই। যাহারা শাশ্বত বাণীতে বিশ্বাসী, তাহাদেরকে দুনিয়ার জীবনে ও আখিরাতে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখিবেন, এবং যাহারা জালিম, আল্লাহ উহাদেরকে বিভ্রান্তিতে রাখিবেন। আল্লাহ যাহা ইচ্ছা তাহা করেন। তুমি কি উহাদেরকে লক্ষ্য করো না, যাহারা আল্লাহর অনুগ্রহের বদলে অকৃতজ্ঞতা প্রকাশ করে, এবং উহারা উহাদের সম্প্রদায়কে নামাইয়া আনে ধ্বংসের ক্ষেত্রে, জাহান্নামে, যাহার মধ্যে উহারা প্রবেশ করিবে। কত নিকৃষ্ট এই আবাসস্থল! এবং উহারা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে তাহার পথ হইতে বিভ্রান্ত করিবার জন্য। বল, ভোগ করিয়া লও, পরিণামে দুজখই তোমাদের প্রত্যাবর্তন স্থল। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা ইব্রাহিমের 16 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন কারীম বোঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন ওয়ারাইহি জাহান্নামু ইউসকা মিন মাইন সাদীদ। আল্লাহ তাআলা প্রত্যেক কাফের জাতি যে তাদের নবীদেরকে বহিষ্কার করা হুমকি দিয়েছিল, আর যারা হুমকি দিয়েছিল তাদেরকে আল্লাহ তাআলা কি কঠিন শাস্তি দেবেন সে কথাটা বলতে গিয়ে বললেন যে প্রত্যেকের জন্য পরিণামে জাহান্নাম রয়েছে, এবং তাদের প্রত্যেককে পুষ পান করানো, গলিত পুষ যেগুলো সেগুলো পান করানো হবে। কারণ তারা যে খোদাদ্রোহিতার কাজ করেছে এবং নবীদেরকে তারা যখন হত্যা করেছে, তারা নবীদেরকে হুমকি দিয়েছে, সেই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামীদের সেই পুষ তাদেরকে পান করাবেন। 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াতাজাররাউহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ। আল্লাহ তাআলা বলেন, যা সে অতি কষ্টে গলদকরণ করবে, কারণ এই পুষ তারা খেতে চাইবে না, এবং সেগুলো অনেক কষ্টে তারা গলদকরণ করবে, এবং তা গলদকরণ করা তাদের জন্য একেবারেই অসম্ভব হয়ে পড়বে। সব দিক থেকে তারা মৃত্যু কামনা করবে এবং মৃত্যু যন্ত্রণা, অথচ তাদের মৃত্যু আসবে না। তারা চাইবে মৃত্যু হোক, কিন্তু মৃত্যু তাদের আসবে না। তখন তারা কঠিন অবস্থার শাস্তি ভোগ করবে, এবং তাদের জন্য আল্লাহ মর্মন্তদ শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদি ইসতাজ্জাত বিহি রিহু ফি ইয়াউমিন আসিফ লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাইইন যালিকা হুয়া ad-দালালুল বাঈদ। আল্লাহ তাআলা ওই অবিশ্বাসী কাফেরদের তাদের যে আমলের সেগুলো তুলনা করতে গিয়ে বলেন, যারা তাদের রবকে অস্বীকার করে তাদের উপমা তাদের কর্মসমূহ যেমন ভস্মীভূত সেই কর্মের মতো, যেগুলো ঝড়ের দিনে বাতাস প্রচণ্ড বেগে উড়িয়ে নিয়ে যায়। তার মানে তারা যত কাজ করবে, আমল করে, তাদের এই আমলগুলো কোনো মূল্য থাকবে না। যেমন ঝড় ভস্মীভূত সেই আগুনকে উড়িয়ে নিয়ে যায়, ঠিক তেমনিভাবে তাদের সমস্ত নেক আমলগুলিকে উড়িয়ে নেওয়া হবে। যা তারা উপার্জন করে তা তাদের কাজে লাগবে না। এটা তো ঘোর বিভ্রান্তি। তার মানে ওই সমস্ত মানুষগুলোর আমলগুলো সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে তারা যে আমল করে সেই আমলগুলো ভস্য সমূহের কর্মের মতো, যেমন বাতাস আসছে সেই বাতাস সেগুলো উড়িয়ে নিয়ে যায়, ঠিক তেমনি তাদের আমলগুলো, তাদের অস্তিত্ব থাকবে না, সেগুলো উড়িয়ে নিয়ে যাওয়া হবে। 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি বিল হক ইন ইয়াশা ইযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আল্লাহ তাআলা মৃত্যুর পর যে পুনরুজ্জীবিত করা হবে
তার প্রমাণ হিসেবে বলতে গিয়ে বলেন, তুমি কি লক্ষ্য করো না যে আকাশমণ্ডলী এবং পৃথিবী যথাবিধি তিনি সৃষ্টি করেছেন এবং তিনি ইচ্ছা করলে তোমাদের অস্তিত্বকেও তিনি বিলীন করতে পারেন এবং এমনকি তোমাদের স্থলে অন্য কাউকে তিনি আনতে পারেন। এই কথা দ্বারা আল্লাহ বলছেন যে আল্লাহর ইচ্ছার উপর, মর্জির উপর সকল কিছু নির্ভরশীল। আল্লাহ চাইলে যে সৃষ্টি আছে তারা যদি আল্লাহর বিধান না মানে তাদেরকে সরিয়ে দিয়ে আল্লাহ নতুন জাতিকে সেখানে আনবেন। অতএব এটা যদি আল্লাহর পক্ষে সম্ভব হয় তাহলে কাল কিয়ামতের মাঠেও আল্লাহ তাআলা এই জাতিকে মৃত্যুর পর আবার পুনরুজ্জীবিত করতে পারবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। ২০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, বলছেন যে এটা আল্লাহর জন্য আদৌ কোনো কঠিন কাজ নয়, কারণ আল্লাহ সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। গোটা সৃষ্টি জগৎকে আমার আল্লাহ তাআলা কুন এবং ফায়াকুন দ্বারা নিয়ন্ত্রণ করেন। অতএব সেই মহান রব যিনি দুনিয়া সৃষ্টি করেছেন এবং দুনিয়ার সকল কিছু সৃষ্টি করেছেন, এগুলোকে ধ্বংস করার পর আবার তিনি অস্তিত্ব দিতে পারবেন, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। ২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াবারাজু লিল্লাহি জামিআ ফাকালা আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তা'বান ফাহাল আনতুম মাগরুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন। এখানে বড় একটি আয়াত। এখানে আল্লাহ তাআলা কাফির নেতা এবং তাদের অনুগতদের মধ্যে জাহান্নাম যে তর্ক হবে, তারা যে যাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদের নেতারা, সেই নেতাদেরকে জাহান্নামের মাঠে বা ওই জাহান্নামের মধ্যে তারা বিতর্ক করে তাদের কাছে শাস্তি দাবি করবে, সেই কথাগুলো আল্লাহ এখানে বলেছেন যে সবাই আল্লাহর নিকট যখন উপস্থিত হবে, যারা অহংকার করত, দুর্বলরা তাদেরকে বলবেন যে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, আজকে আমরা বিপদগ্রস্ত কঠিন অবস্থার মধ্যে আছি, তাহলে আল্লাহর শাস্তি হতে তোমরা আমাদেরকে রক্ষা করতে পারবে কি? তারা বলবে যে আল্লাহ আমাদের সৎ পথে পরিচালিত করলে আমরাও তোমাদের সৎ পথে পরিচালিত করতাম। তার মানে তারা তখন অস্বীকার করে বলবে যে আল্লাহই তো আমাদেরকে সৎ পথে পরিচালনা করে নাই, অতএব তিনি যেহেতু আমাদেরকে সৎ পথে পরিচালিত করেন নাই, যদি করতেন তাহলে আমরা তোমাদেরকে সৎ পথে পরিচালিত করতে পারতাম। এখন আমাদের ধৈর্যচ্যুত হওয়া অথবা ধৈর্যশীল হওয়া একই কথা, আমাদের কোনো নিষ্কৃতি নেই একথা বলে যখন তারা বলবেন, তখন কিন্তু ওই দুর্বল ব্যক্তি যারা তাদেরকে অনুসরণ করে পথভ্রান্ত হয়েছিল তারা কিন্তু তার উপর চড়াও হয়ে যাবে। ২২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়া আল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়াদতুকুম ফাখতালাফতুম ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিকিকুম ওয়ামা আনতুম বিমুসরিকি। এখানে অনেক বড় একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখন সব কিছুর মীমাংসা হয়ে যাবে তখন শয়তান বলবে যে আল্লাহ তোমাদেরকে দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি, তখন সে সত্য কথাটি এবং ওই আসল কথাটি সে ব্যক্ত করে বলবে যে আল্লাহ তোমাদেরকে দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি, আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করিনি। তার মানে আমি তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেখানে আমি তোমাদেরকে প্রতিশ্রুত অবস্থায় তোমাদেরকে রক্ষা করতে পারিনি। বলেন যে আমার তো তোমাদের উপর কোনো আধিপত্য ছিল না, আমি শুধু তোমাদেরকে আহ্বান করেছিলেন, আমার আহ্বানে সাড়া দিয়েছিলে। তখন সে বলতে থাকবে আমি তোমাদেরকে বলেছিলাম, তোমরা কেন আমার সেই ডাকে সাড়া দিলে? আমি তো তোমাদেরকে জোর করে এনেনি, আমি আহ্বান করেছি আর আমার আহ্বানে তোমরা সাড়া দিয়েছিলে। সুতরাং তোমরা আমার প্রতি দোষারোপ করো না, তোমরা তোমাদের প্রতি দোষারোপ করো, আমি তোমাদের উদ্ধারে সাহায্য করতে সক্ষম নই। একথা শয়তান অকপটে স্বীকার করবে এবং বলবে যে তোমরাও আমার উদ্ধার সাহায্য করতে সক্ষম নও, তোমরা যে পূর্বে আমাকে শরিক করেছিলে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই কথাগুলো শয়তান তখন অকপটে স্বীকার করে নিবে। সুতরাং তখন বলবেন ইন্না যালিমিন লাহুম আযাবুন আলীম, যারা এই জালেম ছিল এবং যারা এই জুলুম করেছিল অন্যদের প্রতি, আল্লাহ তাআলা তাদেরকে বেদনাদায়ক শাস্তি দিবেন। ২৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা বিইذনি রাব্বিহিম তাহিয়্যাতুহুম ফিহা সালাম। এখানে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন তাদের কর্মের বিনিময়ে, সে কথাটি বলতে গিয়ে বলেন যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদেরকে দাখিল করানো হবে জান্নাতে এবং তার পাদদেশে নদীসমূহ প্রবাহিত হতে থাকবে এবং সেখানে তারা চিরস্থায়ী অবস্থান করবে তাদের রবের অনুমতিক্রমে, কারণ আল্লাহ তাআলা তাদেরকে তাদের কর্মের বিনিময়ে জান্নাত দিবেন এবং সেই জান্নাতে তারা থাকার পারমিশন পেলে তারা অনাদি অনন্তকাল সেই জান্নাতে থাকবে। এবং বলেন যে তাহিয়াতুহুম ফিহা সালাম, সেখানে তাদের অভিবাদন হবে সালাম, শান্তি শান্তি আর শান্তি, সেখানে তারা অনাবিল শান্তি ভোগ করতে থাকবে। ২৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এখানে ইসলাম এবং কুফরের বাক্যের তুলনামূলক আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, তুমি কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে উপমা দিয়ে থাকেন সৎবাক্যের তুলনা উৎকৃষ্ট বৃক্ষের মূল সুদৃঢ় এবং যার শাখা প্রশাখা
বিস্তৃত। অতএব সেটা হলো কালিমাতু তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই কালিমা যার বিস্তৃতি একবার গভীরে থাকবে এবং যারা এই কালিমার উপর ঈমান আনবে তারা কখনো পথভ্রষ্ট হবে না এবং তারা কখনো লক্ষ্যচ্যুত হবে না। 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তুতি উকুলাহা কুল্লা হিন বিইذনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলেন, যা প্রত্যেক মৌসুমে ফলদান করে, ওই সত্য বাক্য যেটা প্রত্যেক মৌসুমে ফলদান করে তার রবের অনুমতি ক্রমে, এবং আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন যাতে তারা শিক্ষা গ্রহণ করে। আল্লাহ তাআলার এই উপমাগুলো হলো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। সঠিক যে কালিমাটা এবং সেই সত্য কালিমা যারা গ্রহণ করবে তারা যে মজবুত ঈমান ধারণ করবে সেটার উপমা দিতে গিয়ে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাসালু কালিমাতিন খাবিসাতিন কাশজারাতিন খাবিসাতিন ইসতুসসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। এবং খারাপ বাক্যের তুলনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে কুবাক্যের তুলনা এক মন্দ বৃক্ষের মতো, মন্দ গাছের মতো, যার মূল ভূপৃষ্ঠ হতে বিচ্ছিন্ন, যার কোনো স্থায়িত্ব নেই। তার মানে যার কোনো স্থায়িত্ব নেই এবং মূলটা একবারেই অগভীর, তার মানে গভীর নয়, যেটা একটু বাতাস হলেই উপড়ে যায় এবং সেটা পড়ে যায়, এটা হলো মন্দ কাজের মতো। তার মানে ভালো কাজের উপমা যেমনিভাবে সুদৃঢ়, আর মন্দ কাজের উপমা তেমনিভাবে একেবারে ঠুনকু, যেগুলো সামান্য বাতাসেই পড়ে যেতে পারে। 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে বলেন, যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী তাদেরকে ইহু জীবনে এবং পরজীবনে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন। সুপ্রিয় শ্রোতা, 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী তাদেরকে ইহু জীবনে ও পরজীবনে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন। আল্লাহ তাআলা তাদের দুনিয়াবী জীবনে তাদেরকে কখনো পথভ্রষ্ট করা যাবে না। শয়তান তাদেরকে যতই পথভ্রষ্ট করার চেষ্টা করুক, তারা কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনলে তারা কখনো লক্ষ্যচ্যুত হয় না, এবং পরকালীন জীবনেও আল্লাহ তাআলা তাদেরকে সুদৃঢ় রাখবেন। কবরে যখন তাদেরকে রাখা হবে, যখন মুনকির নকির তাদেরকে প্রশ্ন করবে, বার রব্বুকা মা দীনুকা মান নাবিয়্যুক, তখন তারা যথাযথ উত্তর দিতে পারবে। তারা বলবে যে আমাদের রব আল্লাহ, আমাদের দ্বীন ইসলাম এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওয়াইদুল্লাহু যালিমিন, আল্লাহ তাআলা কি করেন, জালেমদেরকে আল্লাহ সঠিক পথ দেখান না, পথ ভ্রষ্ট করেন। ওয়াইফালুল্লাহু মা ইয়াশা, এবং আল্লাহ যা ইচ্ছা তাই করেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষমতার অধিকারী। অতএব আল্লাহ তাআলা ভালো মানুষের সাথে ভালো আচরণ করেন এবং তাদেরকে ইহা এবং পরকালীন জগতে তাদেরকে সুপ্রতিষ্ঠিত রাখেন। এই প্রতিশ্রুতি আল্লাহ এই আয়াতে কারিমার মাধ্যমে দিয়েছেন। 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার। আল্লাহ তাআলা বলছেন যে যারা মুসলিম থেকে যারা মুরতাদ হয়েছে, ধর্ম ত্যাগ করেছে, তাদের পরিণতি বলতে গিয়ে বলেন, তুমি কি তাদের প্রতি লক্ষ্য করো না যারা আল্লাহর অনুগ্রহের বদলে অকৃতজ্ঞতা প্রকাশ করে। তার মানে আল্লাহ তাআলা যাদেরকে ঈমান আনার সুযোগ দিয়েছিলেন, কিন্তু ঈমান আনার পরেও তারা ধর্ম ত্যাগ করে চলে যায়, তারা যে কত অকৃতজ্ঞ, এবং তারা এই অকৃতজ্ঞতার পরিচয় দেওয়ার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংসের আরোয়ে নামিয়ে দিবেন এবং তাদেরকে কঠিন শাস্তি দিবেন। কারণ আল্লাহর অনুগ্রহে তারা অস্বীকার করেছে এবং তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে ধর্ম ত্যাগ করে তারা মুরতাদ হয়ে গিয়েছে। 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জাহান্নামে ইস্তাওনা হবে ইসাল করার। ওই সমস্ত মানুষগুলো আল্লাহ যে কঠিন শাস্তি দিবেন সেই জাহান্নামের কথা বলতে গিয়ে বলেন যে জাহান্নাম যার মধ্যে তারা প্রবেশ করবে এবং কত নিকৃষ্ট অবস্থা সেই জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন যে ওই সমস্ত মুরতাদ যে যারা ধর্ম ত্যাগ করে সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে, আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবেন এবং সেই জাহান্নাম তারা প্রবেশ করবে, এবং সেটা অত্যন্ত নিকৃষ্ট জায়গা হিসেবে, যেখানে আল্লাহ তাআলা তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিবেন। 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াজআলু লিল্লাহি আনদাদান লিয়াদুল্লু আন সাবিলিহি কুল তামাত্তাউ ফাইন্না মাসীরাকুম ইলান নার। আল্লাহ বলেন যে আর তারা আল্লাহর সমকক্ষ উদ্ভাবন করে তার পথ হতে বিভ্রান্ত করার জন্য। তার মানে তারা মানুষকে সত্য থেকে বিচ্যুত করার জন্য আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে আল্লাহর সাথে শিরক করে। আল্লাহ বলছেন যে তুমি বলো ভোগ করে নাও, পরিণামে আগুনেই তোমাদের প্রত্যাবর্তন। হে নবী, তুমি তাদেরকে জানিয়ে দাও যে তাদের জন্য পরকালীন জীবনে আগুন ছাড়া আর কিছু নেই। তারা দুনিয়ার জীবনে সামান্য ভোগ বিলাসে মত্ত থাকতে পারে, কিন্তু তারা পরবর্তী জীবনে তারা কঠিন থেকে কঠিনতর শাস্তি ভোগ করবে এবং জাহান্নামের আগুনে পুড়বে। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা ইব্রাহিমের 16 থেকে 30 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা ও তাফসীর। আমরা এখানে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন
সত্যশ্রী মানুষগুলোকে সঠিক পথে আনার জন্য, এবং যারা ধর্ম ত্যাগ করে নবীদেরকে কষ্ট দেয় এবং তাদেরকে হুমকি ধুমকি দিয়ে দেশ থেকে বিতাড়িত করার কথা বলে, তাদেরকে আল্লাহ তাআলা কী ধরনের শাস্তি দিবেন সেই কথাগুলো বলেছেন। এবং সেই সাথে বলেছেন যে যারা দুনিয়ার জীবনে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ তাআলা তাদেরকে পরকালীন জীবনও ওই বিশ্বাসের উপর অটল রাখবেন, এবং কঠিন মুহূর্ত যখন মানকির এবং নকির তাদের প্রশ্ন করবেন, তখন তারা সেখানে সঠিক জবাব দিতে সক্ষম হবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুমকি দিয়েছেন যারা আল্লাহর নেয়ামতগুলো পেয়ে সঠিক পথ প্রাপ্ত হওয়ার পরও তারা ধর্ম ত্যাগ করেছে, এজন্য তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে তারা জাহান্নামে অনাদি অনন্তকাল জ্বলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পবিত্র কোরআন কারীম থেকে শিক্ষা গ্রহণ করার এবং আমাদেরকে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।